আল্লাহ নবী একটা দিনার রেখে যান নাই, দেরহাম রেখে যান নাই, গোলাম রেখে যান নাই, বান্দি রেখে যান নাই। ওফি রিবায়া ওয়ালা বাঈরান ওয়ালা শাতান, একটা উট রেখে যান নাই, একটা বকরি রেখে যান নাই, একটা কিছুই রেখে যান নাই। কিন্তু ইল্লা বাগলাতাহুল বাইদা, তিনটা জিনিস রেখে গেছিলেন। একটা হলো খচ্চর। খচ্চর আছে না, গাধার মতন একটা প্রাণী, এটার উপর সোয়ার হইতেন নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খচ্চর বাইজা সাদা। ওসিলাহা, দুই নম্বর কিছু অস্ত্র, তলোয়ার। নবী সাইয়্যিদুল আম্বিয়া হয়ে সিংহাসনে বসে থাকতেন না, অস্ত্র নিয়ে জিহাদ করতেন। বদরে যুদ্ধ করেছেন, উহুদের ময়দানে যুদ্ধ করেছেন। কাফেররা নবীর দান্দার মুবারক শহীদ করে দিছে, মাথার লোহার টুপি ভেঙ্গে মাথা দিয়ে রক্ত প্রবাহিত হয়ে চেহারা মুবারক রক্তে রঞ্জিত হয়েছে। এই জিহাদের বিনিময়ে অস্ত্রের তলোয়ারের ব্যবহারের মাধ্যমে লড়াই করে রক্ত দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছে। এখনো এই ইসলামের গুড়ার মধ্যে রক্তের প্রয়োজন হলে আবার জিহাদ করতে হবে, অস্ত্র ধরতে হবে। রাজি নাই আপনারা? কাপাসিয়ার মানুষ রক্ত দিছে না, আলেমরা হেফাজতে ইসলাম রক্ত দিছে, শাপলা চত্বরে রক্ত দিছে। 2021 সালে ব্রাহ্মণবাড়িয়াতে 15 জন শহীদ হয়েছে, হাটাদারিতে শহীদ হয়েছে, ঢাকাতে রক্ত দিছে। ইসলামের জন্য মাঝে মধ্যে রক্ত দিতে হয়, দেশের জন্য রক্ত দিতে হয়। দেশের জন্য রক্ত দিছে আলেম উলামা সহ ছাত্র জনতা। কখন? 24 সালের জুলাই আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য রক্ত দিছি কিনা? প্রায় 2000 শহীদ হয়েছে, ঢাকা রক্তে রঞ্জিত হয়েছে। আবার যদি দেশের উপর কোনো পরাশক্তি আগ্রাসন চালাইতে চায়, তাহলে দেশবাসী ঐক্যবদ্ধভাবে তাদেরকে রুখে দাঁড়াবে, প্রয়োজন হলে লড়াই করতে হবে। এটাও জিহাদ, দেশ রক্ষার জন্য লড়াই করা, এটাও কি? তখন জিহাদ ফরজে আইন হয়ে যায়। জিহাদ ফরজে কিফায়া, যখন কোনো মুসলিম রাষ্ট্র উপরে কাফের রাষ্ট্র দখল করে ফেলবে। আমাদের চতুর্পাশে কাফের আছে না? আছে। তারা যদি বাংলাদেশকে দখল করতে চায়, আমরা ছেড়ে দেব? আমরা পাকিস্তান চলে যাব না, আমরা জীবন দেওয়া হলেও সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা মোকাবেলা করব। রাজি আছেন? পারবে না? ইনশাল্লাহ পারবে না। কোন ইনশাল্লাহ পারবে না? ইনশাআল্লাহ পারবে না। ইনশাল্লাহ পারবে না। নবীজির কি ছিল আমার আলোচ্য বিষয়? ইন্তেকালের সময় একটা খচ্চর, 2 নম্বর বলেন না তলোয়ার, অস্ত্র, 3 নম্বর কিছু ছিল জমিন। তবে এই 3টা জিনিস কাকে দিলেন? জাআলাহা সাদাকা, জাআলাহা, সবগুলো আল্লাহর রাস্তায় সদকা করে গেছেন। সুবহানাল্লাহ। বলে নাই যে আমার এই জমিনটা ফাতেমারে দিও, হাসান হোসেনকে দিও, বলেন নাই? একটা দিনার দিয়া যান নাই ফাতেমার জন্য, অথচ ফাতেমাকে কত মহব্বত করতেন। বলছেন বুখারী হাদিস, ফাতেমা তো বাদাআতুম মিন্নি, ফাতেমা হলো আমার শরীরের গোশতের একটা টুকরা। সুবহানাল্লাহ। মান হাব্বাহা ফাকাদ আহাব্বানি, আমার ফাতেমাকে যে মহব্বত করবে, আমি রসুলকে মহব্বত করলো। আমান আবগাদাহা ফাকাদ আবগাদানি, ফাতেমার সাথে যে দুশ্মনী রাখবে, আমার সাথে দুশ্মনী রাখবে। বুখারীর হাদিস। এত মহব্বত করার পরে ইন্তেকালের সময় কিচ্ছু দেয়া গেছে না, কিন্তু দুনিয়ার কিচ্ছু দেয় নাই, একটা টাকা দেয়া যায় নাই। আখিরাতের কি দিছে? জান্নাতের সর্দারি দিয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেছেন ইন্নাকি সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। বুখারী হাদিস। ফাতেমা, আমি চলে যাচ্ছি, তুমি আল্লাহর মুলাকাতে, তুমি কাঁদবে না। 1 নম্বর কথা, ইন্নাকি আউয়ালু আহলি বাইতি লাহুকান বি, আমার পরিবারের মধ্যে আমি চলে যাওয়ার পরে আমার সাথে সর্বপ্রথম তোমার মুলাকাত হবে। অর্থাৎ সকলের আগে ফাতেমার কি হবে? ইন্তেকাল হবে,
বাবার সাথে মোলাকাত হবে। 2 নম্বর, ইন্নাকি সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নারী জান্নাতে যাবে, সমস্ত জান্নাতি নারীদের জন্য ফাতেমা তুমি সরদার হবে। সুবহানাল্লাহ। দুনিয়ার কিছু দেয় নাই, একটা বকরির বাচ্চা দেয় নাই, একটা খাদেম আনতে গেছেন, খাদেম দেয় নাই। মা বোনদেরকে বলি একটা ঘটনা বলবো, বুখারী শরীফ, খাদেম নাই, মানে নিজেই রুটি বানায়, নিজেই রুটি সেকে, নিজেই পানি আনে, নিজেই ঘর বাড়ি পরিষ্কার করে। একটা মানুষ, একটা মহিলা এই কাজগুলি করতে করতে ইস্তাকাত বাজলা ইয়াদাইহা, হাতের মধ্যে কর পড়ে গেছে, কর পড়ে না, হ্যাঁ, দাগ পড়ে গেছে। হযরত আলী বলেন, ফাতেমা, আমি খবর পাইছি রাসূলুল্লাহর কাছে কিছু খাদেম আসছে, তুমি যাইয়া একটা খাদেম চাইয়া নিয়ে আসো, তোমার একটু সহযোগিতা করবে, পানি উঠে দিবে, ঘরবাড়ি পরিষ্কার করবে। গেছেন, যায় সেরা ফালাম তাজিদহু, আল্লাহ নবীকে পান নাই। স্বামীর কথা শুনে গেছে বাবার কাছ থেকে একটা খাদেম আনবে কাম কাজের জন্য। তুই আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে বলে আসছেন, আমি খাদেমের জন্য আসছিলাম, আব্বা আসলে বইলেন। আল্লাহ নবী ঘরে আসছেন, কি ব্যাপার, ফাতেমা আসছিল নাকি? বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কাহা একটা খাদেমের জন্য ফাতেমা আসছিল। আল্লাহ নবী আর ঘরে বসেন নাই, সঙ্গে সঙ্গে চলে গেছেন ফাতেমার বাড়িতে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফাতেমারে কত মহব্বত করেন। হযরত আলী বলেন, আমি টের পাইলাম আল্লাহ নবী আসছেন, আমরা দুইজন রাত্রিবেলা শুয়ে গেছি, আমরা খুব দ্রুত উঠতে চাইলাম। হযরত আলী বলেন, আমাদেরকে উঠতে দেন নাই। কালা আলা রিসলিকুমা, তোমরা দুইজন যে শুয়ে আছো, শুয়ে থাকো, উঠো না। এ কথা বইলা আমাদের দুইজনের মাঝখানে নবীজি বসে গেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলী এবং ফাতেমার মাঝখানে। হাত্তা ওয়াজাদতু বারদা কাদামাইহি, হযরত আলী বলেন, আমরা দুইজনের মাঝখানে যে বসছে, আল্লাহ নবীর কদম মুবারকের ঠান্ডা আমার শরীরে টাচ করেছে। মানে পায়ের ঠান্ডাটা লাগছে, পাও ঠান্ডা থাকে না, শরীরের মধ্যে লাগছে। এবার কথা বলছেন, তোমরা খাদেমের জন্য গেছিলা, খাদেমের কাহা শোনো, আলা আদুল্লুকুমা আলা মা হুয়া খায়রুল লাকুমা মিন খাদিম। ও ফাতেমা, আলী, এমন একটা জিনিস তোমাদেরকে দিব না যে জিনিসটা খাদেম থেকে উত্তম। সুবহানাল্লাহ। খাদেমের জন্য গেছিলা, খাদেম থেকে আরো ভালো, খাদেম থেকে আরো শ্রেষ্ঠ একটা জিনিস দিব, নিবা? হ্যাঁ নিমু। বলেন, তখন বলেন নবীজি, ইদা তাইতুমা মাদাজিআকুমা ফাসাব্বিহাল্লাহ। কই তাসবিহ বুঝছেন? শেষ। খাদেমের জন্য গেছেন, তাসবিহ পেয়ে গেছেন। কি পাইছেন? আমরা বলি না তাসবিহে ফাতিমি, এই ইতিহাস বুখারী শরীফের ঘটনা। এটা হযরত ফাতেমা বলেন, আমার আব্বা বলেছেন এই তাসবিহটা খাদেম থেকে শ্রেষ্ঠ। এরপর থেকে আমি সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত কাজ করতে করতে সারা শরীর ব্যথা বেদনা নিয়ে বিছনায় এসে যখন শুইয়া এই তাসবিহ পড়তাম, আমার শরীর পূর্ণ সুস্থ হইতো। কেন? বাবাজি বলেছেন খাদেম থেকে তাসবিহ শ্রেষ্ঠ। তাসবিহটা পড়লে আমার শরীরে কোনো বিষ বেদনা থাকতো না। করবেন নি আমলটা? আমি করি, আপনারা করবেন? আমি 5 ওয়াক্ত নামাজের পরে না, শুধু 5 ওয়াক্ত নামাজের পরেও আছে, ঘুমের টাইমেও আছে। হযরত আলী কি বলেন জানেন? জঙ্গে সিফফিনের পরে, এই ঘটনাটা হয়েছে আল্লাহ নবীর জীবদ্দশায় মদিনাতে। জঙ্গে সিফফিন হয়েছে কবে? অনেক দিন পরে, সিফফিনের যুদ্ধ। এই যুদ্ধের পরে
হযরত আলী বলেন, যেদিন থেকে আমি আল্লাহ নবীর কাছ থেকে এই তসবির সবক পেয়েছি, তসবির সবক শুনেছি, এদিন থেকে আজকে পর্যন্ত এক রাতও এই তসবির আমলটা বাদ দেই না। আমরা ওয়াজ শুনি প্রতিদিন, আমল করি না একদিন। সাহাবায়ে কেরাম যা শুনতেন সাথে সাথে আজকে থেকে আমল করবেন না ইনশাআল্লাহ। মা বোনদেরকে, মহিলা আসেনি, মহিলারা আছেন, একটা সবক নিয়ে যান যে আজকে থেকে ঘুমের সময় এই তসবিহটা অবশ্যই পড়ব। 1 মিনিটের আমল। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার, কত হইল? 100 বার। 100 বার পড়তে 1 মিনিট লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ফাতেমা সবচেয়ে প্রিয় ছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে এই হ্যাঁ, আমার বাবা এই দিছে, হে দিছে, সেই দিছে, রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, প্রিয় মেয়েকে কিচ্ছু দেয়া যান নাই। একটা খাদেমের জন্য গিয়েছিলেন, খাদেমও দেন নাই, কিন্তু দুনিয়ার কিচ্ছু নাই। এই পরিবারের জন্য দুনিয়ার কিছু লাগবে না। এই দুনিয়ার কিছু না, দুনিয়া হলো পিছে, তবে জান্নাতের দিয়েছেন সর্দারি। সুবহানাল্লাহ। অতএব মহিলারা খাদেম করেন না। একটা কাজের ছেলে, কাজের মেয়ে, 2টা 3টা লাগে কিনা? যিনি সমস্ত জান্নাতি নারীদের সর্দার, ওনার জন্য কোনো খাদেম ছিল না। যাই হোক, আমার কথা শেষ। আল্লাহ নবীর মিরাজ কি পাইলেন তো? 3টা জিনিস রেখে গেছেন ওয়ারেসের জন্য, নাকি সদকা করে দিচ্ছেন? তাহলে বলে গেছেন, নাহনু মাশারুল আম্বিয়া লা নুরাস, আমরা নবীরা আমাদের মিরাস বন্টন হবে না। না তারাকনা সাদাকা, যা কিছু রেখে যায় আমাদের তরিকা, আমাদের মিরাস সব কিছু বন্টন হয়ে যাবে, সদকা হয়ে যাবে। এই কথা এদিকে গেল। এখন বলছেন উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। আসলে ওয়ারিস মানে উত্তরসূরি। কি নবীর টাকা দিয়ে গেছে? দিয়েছে। আল্লাহ রাসূল বলছেন, নবীরা সম্পদ দেয়া যান নাই, ইলম দান করেছেন। সুবহানাল্লাহ। কোরআন সুন্নাহ দিয়েছেন। অর্থাৎ নবী করতেন যেই কাজ আলেমরা করবে। হ্যাঁ, এই যে জামিয়া ইসলামিয়া, আরাবিয়া, সম্মানিয়ার মাদ্রাসার মধ্যে কি করে? নবীওয়ালা কাজ করে। নবীওয়ালা কাজ করে কি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআনের তিলাওয়াত করে। দিবারাত্রি গভীর রাতে 5-4টা থেকে কচি বাচ্চারা কোরআন তেলাওয়াত করে। ঠিক না বেঠিক? রমজান মাসে লক্ষ লক্ষ মসজিদের মধ্যে খতমে তারাবির মাধ্যমে কোরআন তেলাওয়াত শোনায়। ঠিক না বেঠিক? নবী করতেন যেই কাজ আলেম হাফেজ করেন সেই কাজ। ওয়ুযাক্কিহিম, আত্মশুদ্ধি। তরিকতের উলামায়ে কেরাম, মাশায়েখে তরিকত আত্মশুদ্ধি করেন, জিকিরের সবক দেন, অন্তরকে পবিত্র করেন, পরিষ্কার করেন। কথা ঠিক না বেঠিক? নবীর কাজ ওয়ুযাক্কিহিম ছিল আত্মশুদ্ধি। এই আত্মশুদ্ধির কাজ করেন বর্তমানে বলেন উলামায়ে কেরাম। 3 নম্বর ওয়ুআল্লিমুহুমুল কিতাব। 4 নম্বর ওয়াল হিকমা, কোরআনের তালিম, সুন্নাহর তালিম, কোরআনের তালিম, হাদিসের তালিম উলামায়ে কেরাম করেন কি করেন না? এ দায়িত্ব কি আমাকে দিছে না আলেমরা দিছে? পাবলিকদের দিছে? ইঞ্জিনিয়ার, ডাক্তার প্রফেসরকে দিছে না আলেমদেরকে দিছেন? দিনের কাজের দায়িত্ব কাদেরকে দিছেন? বলেন না, কাদের দিছেন? আমি হাদিস পড়লাম, বিশ্বাস হয় না? বলেন, বিশ্বাস হয় কি না? আল্লাহ নবী বলছেন। আরো দিনের কাজ কি? তাবলীগ ও দাওয়াত। তাবলীগ দাওয়াত কি ব্যবসার কাজ না দিনের কাজ? এই দিনের কাজের দায়িত্ব কার? বলেন, কার দায়িত্ব? বলেন না, কার দায়িত্ব? এই দায়িত্ব অর্পণ করেছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না ঠিক? অতএব দিনের কাজটা, তাবলীগের কাজটাও পরিচালনা করবেন কারা? আলেমরা চালাইবে। আলেমরা যেইভাবে চালায় আমরা সেইভাবে চলবো। রাজি আছেন? অতএব আর বাড়াবাড়ি করেন না। আমার অনুরোধ, অনেক হয়ে গেছে। ঘুমন্ত ব্যক্তিকে তাহাজ্জুদরত অবস্থায়
মানুষকে হত্যা করা হয়েছে। কথা ঠিক না ঠিক? কেন? আলেমদের কথা অমান্য করে। আলেম চায় না এদেশে আলেম খতম হয়ে যাক, এরা হলো তাদের পরিকল্পনা। ঠিক না ঠিক? কারণ আলেম থাকলে বাতিলের বিরুদ্ধে লড়াই চলবে। এই বাতিল এই দেশে থাকতে দেবে না। নাস্তিক মুরতাদের বিরুদ্ধে আন্দোলন চলবে। কথা ঠিক না ঠিক? কিন্তু আলেম শেষ হইতে চাই, ভারত আলেমদেরকে শেষ করতে চাই। নাস্তিক মুরতাদ ইসলামের শত্রুরা। কথা ঠিক না ঠিক? আলেমদেরকে শেষ করো, ইসলাম যা কার আসুক। কথা ঠিক না ঠিক? না হয় এখানে কি যুদ্ধ হয়েছিল? সরকারি নির্দেশ অমান্য করে, সরকারি নির্দেশ সম্পূর্ণ অমান্য করে তারা ঢুকছে। আচ্ছা ঢুকছো, ভালো হয়েছে, মারছো কেন? জবাব করতে হবে। বগুড়ার সাথী ভাই এই যে জামাতে ছিল, বগুড়ার জামাতের আমির সাহেব কাকরাইল আমাদের সামনে দেখা করছে। আমাদের সাথী ভাইকে একবারে ছুরি দিয়া জমা করে ফেলছে। এরা কোনো মুসলমানের কাজ না, এটা সম্পূর্ণ সন্ত্রাসীদের কাজ, ডাকাতের কাজ। ডাকাত ঢুকছে বাংলাদেশের মধ্যে। দেশবাসী সতর্ক থাকতে হবে, দেশবাসী আমাদের সতর্ক থাকতে হবে। আমি বলবো যে আর ভুল করেন না। আমাদের দাবি 1 নম্বর, হত্যার সাথে যারা জড়িত, হত্যার সাথে যারা জড়িত, যারা উস্কানি দিছে, যারা নির্দেশ দিছে, তাদের সবাইকে গ্রেফতার করতে হবে। না হয় বাংলাদেশকে শান্ত করা যাবে না। এদের সাথে আর সমঝোতা চলবে না। হত্যাকারীর সাথে কি কাজ করবেন বলেন? আপনি খুনি, একজন খুনির সাথে আপনি কাজ করবেন? কাজ করতে পারেন? একটা মানুষ খুন করলে কত বড় পাপ। আল্লাহ বলেন, ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। একটা মুমিনকে হত্যা করলে কি শাস্তি? 1 নম্বর, তার শাস্তি হলো জাহান্নাম। 2 নম্বর, খালিদান ফিহা, চির জাহান্নামী, আর জাহান্নাম থেকে বের করা হবে না। 3 নম্বর, ওয়াকাদিবাল্লাহু আলাইহি, তার উপর আল্লাহর গজব। 4 নম্বর, ওয়ালানা, তার উপর আল্লাহর লানত। 5 নম্বর, ওয়াআদ্দা লাহু আযাবান আযীমা, তার জন্য রয়েছে কঠিন শাস্তি। বলেন নাউজুবিল্লাহ। একটা মানুষকে হত্যা করলে, একটা মুসলমানকে হত্যা করলে এত পাপ। এই জন্য আল্লাহ রাসূল বলেন, লাজাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন দামি মুমিন। একজন মুমিনের রক্তপাত করার থেকে, একজন মুমিনকে জুলুম করে হত্যা করা থেকে এই পৃথিবী ধ্বংস হয়ে গেলে আল্লাহর কাছে সহজ। পৃথিবী শেষ হয়ে যাক, কিয়ামত হয়ে যাক, আল্লাহর কাছে সহজ। কিন্তু অন্যায়ভাবে একজন মুমিনকে হত্যা করাটা আল্লাহর কাছে বড় কঠিন ব্যাপার। ঠিক। 1 জন না, 2 জন না, 3 জনকে হত্যা করছে। 4 জন বলছিল, 3 জন চলে গেছে দুনিয়ার থেকে, আর 2 জন আছে আইসিইউতে, মরণাপন্ন, যে কোনো সময় ঘটনা ঘটতে পারে। 2 জন আইসিইউতে আছে এখনো। কি দোষ করছিল তারা? তোমাদের বাড়ি দখল করছে, তোমার জমিন দখল করছে? অপেক্ষা করো, পরের দিন মঙ্গলবারের রাত্রে, 17 দিনকে রাত্রে আক্রমণটা করছে। 18 তারিখ মিটিং ছিল, সরকার মিটিং আসছে। মিটিং থেকে যে আলোচনার মাধ্যমে যে ফয়সালা হয়, কে থাকবে, কে যাবে, কে কি করবে, সিদ্ধান্ত হইতো। এই মিটিংয়ের আগেই মাঠ দখল করতে হবে, মানুষকে হত্যা করতে হবে। এটা তাবলীগী না, এটা সন্ত্রাসী। এরা তাবলীগী হতে পারে না, সন্ত্রাসী। এরা ভারতের দালাল। আমার এগুলি চিহ্নিত কতগুলি দুষ্ট আছে। অনেক ভাই না বুঝে তাদের সাথে চলে, ঠিক না? আমি আপনাদের কাছে অনুরোধ করব, ভুল পথ থেকে আপনারা তওবা করেন, আপনারা আলেমদের মাথা হাত তবলিগ করেন। কথা ঠিক না ঠিক? সঠিক পথে আমরা সবাই চলতে চাই। আমরা সবাই দেশে ভাই ভাই হয়ে চলতে চাই।
কথা ঠিক না ঠিক? দেশের শান্তি আইন শৃঙ্খলাকে আমরা শ্রদ্ধা করতে হবে, ঠিক না ঠিক? সরকারের সাথে আছি, অন্তর্বর্তী সরকারের সাথে আছি, সহযোগিতা করব। হ্যাঁ, শান্তি নষ্ট হয় এমন কোনো কাজ আমরা করব না। ঠিক। 4টা মানুষ মারা গেছে, কি করণ দরকার ছিল? আন্দোলন সব কিছু মারি দিচ্ছে, বস অপরাধীদেরকে ধরে ফেলেন। কথা ঠিক না ঠিক? আরে সন্ত্রাসী যারা, খুনি যারা তাদেরকে এই নামে কাজ করার সুযোগ দেওয়া হবে না। কথা ঠিক না? খুনি কাজ করতে পারে, এত খুনি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। যাই হোক, এই মাদ্রাসায় আমি জীবনে প্রথম আসছি, খুব সুন্দর লাগলো। আমার অনুরোধ, এখানে ওয়ারিসে আম্বিয়া, নবীর ওয়ারিস তৈরি হয়, হাফেজে কোরআন তৈরি হয়, তাহাজ্জুদ পড়নেওয়ালা তৈরি হয়, আল্লাহর ওলি তৈরি হয়। কথা ঠিক না ঠিক? এই যে আল্লাহর নবী তাহাজ্জুদ পড়তেন, আমাদের কবি মাদ্রাসার মধ্যে একটা আমল, শেষ রাতে তাহাজ্জুদের আমল চলে। কথা ঠিক না ঠিক? ঠিক। তখন তো আমরা আর আসি না, আমরা ঘুমাই থাকি। শেষ রাতে আইসা দিঘেন, দাওয়াত রইল, দেখবেন এক কামরার মধ্যে দাঁড়ায় একজন তাহাজ্জুদ পড়তেছে, আরেক কামরা যায় দেখবেন কোরআন তেলাওয়াতের আওয়াজ, আরেক কামরা যায় দেখবেন গিরগির কান্না করতেছে, তওবা করতেছে আর কাঁদতেছে, সুবহানাল্লাহ। আরেক কামরা যায় দেখবেন বুখারী শরীফ মুতালা করতেছে। এই শেষ রাতের আমলের দ্বারা আমাদের মাদ্রাসা চলে। অতএব নেককার সন্তান তৈরি করতে হলে কওমি মাদ্রাসা দরকার আছে। আছে কি আছে না? আমার অনুরোধ, হ্যাঁ, সম্মানিয়ার এলাকা প্রত্যেক পরিবার থেকে কমপক্ষে একটা ছেলে মাদ্রাসায় ভর্তি করেন। আমরা তো অনেক পরিবার আছি, সব ছেলে মাদ্রাসা ঠকে গেছে। সন্দীপের বিশ্ববুজুর রহমতুল্লাহ আলাই সব ছেলে মাদ্রাসায় আলেম হাফেজ বানাইছে। তিনি কি ঠকছেন না জিতছেন? হ্যাঁ, জিতবেন। এই মাদ্রাসা এ ধরনের জীর্ণ শীর্ণ মাদ্রাসা পইরা হাফেজ হইয়া তুর্কিস্তানে হয়ে গেছে সারা বিশ্বের মধ্যে 1 নম্বর, মক্কাতে হয়েছে 1 নম্বর, দুবাইয়ে হয়েছে 1 নম্বর, বাংলাদেশে 1 নম্বর। বলেন, কোরআনের হেফজের দিক দিয়া, হাফেজ তৈরির দিক দিয়া বাংলাদেশ বিশ্বের মধ্যে 1 নম্বর। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। টাকা কত হয়েছে বলবো না, 1 নম্বর যে হয়েছে টাকা পাইছে 60 লাখ, 60 লাখ না 64 লাখ, 2 লক্ষ এই দেড়হাম, 2 লক্ষ দেড়হামের দাম হলো 32 লাখ, 32 টাকা করে, 64 লক্ষ টাকা। এ টাকা বড় কথা না। এ তো যে হাফেজ হয়েছে সে তো দুনিয়া আখিরাতের বাদশা। কথা ঠিক না ঠিক? তাহলে আমি চাই ঘরে ঘরে হাফেজ হোক, আলেম হোক। আপনারা চান কি চান না? চান না? 1 নম্বর, আপনাদের ছেলেদেরকে মাদ্রাসা ভর্তি করেন। 2 নম্বর হইল, এই মাদ্রাসা চলতে আর্থিক সহযোগিতার প্রয়োজন আছে। তা আছে কি আছে না? হ্যাঁ, দেন, সবাই শরীক থাকবেন। জমি ক্রয়ের মধ্যে, বিল্ডিং নির্মাণের মধ্যে, গরিব ছাত্রদের খাবার, ফ্রি খাবার আছে। কতগুলি ছেলে গরিব বিভিন্ন জায়গার থেকে আসে, এদেরকে মাদ্রাসার পক্ষ থেকে ফ্রি খাবার দেওয়া হয়। তাহলে নির্মাণ কাজে অথবা ছাত্রদের ফ্রি খাবারের জন্য অথবা মাদ্রাসার এভরিথিং খরচের জন্য আপনারা সবসময় দান করবেন। রাজি আছেন? সবসময় সহযোগিতা করবেন, আলেমকে মহব্বত করবেন। রাজি আছেন? ইনশাআল্লাহ। আলেমের সাথে বিদ্বেষ রাখলে ঈমানের খতরা। আলেমকে মহব্বত করলে কি লাভ? আল্লাহ রাসূল বলেন, আনতা মা মান আহবাবতা, তুমি দুনিয়াতে যাকে মহব্বত করো, আখিরাতে তার সাথে তোমার ঠিকানা হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।